টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। ভোরের ঘন কুয়াশা উপেক্ষা করে সমবেত হয় দেশি বিদেশি মুসল্লিরা। যতদূর চোখ যায় খিত্তায় খিত্তায় ধর্মপ্রাণ মানুষের ভিড়। সোমবার ফজর নামাজের পর শুরু হয় শুরাই নিজামের এবারের ইজতেমার দ্বিতীয় ধাপ। নিজ নিজ অবস্থানে ইবাদত বন্দেগীতেই ব্যস্ত মুসল্লিরা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আশকারে ব্যস্ত বিদেশি মেহমানরাও। সকাল 10টায় বিভিন্ন নজমের জামাতের সাথীদের বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। যারা প্রথম ইজতেমায় অংশ নিতে পারেননি, দ্বিতীয় ধাপে অংশ নিয়ে ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজিখুশি অর্জনের আশা জানান তারা। আলহামদুলিল্লাহ, আমাদের 23 ফেব্রুয়ারি বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেবের আহ্বানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এক পর্ব শেষ হয়েছে, আমরা দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আসে খুব ভালো শান্তি আছে, খুব ভালোভাবে আছে। আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আমাদের তাবলীগের কাজ যাতে প্রচার হয়ে যায়, সবাই যেন দিনের উপর চলে। আল্লাহ তাআলা আমাকে যে নেক হায়াত দিছে, এই হায়াত যতদিন আল্লাহ তাআলা আমাকে দিয়া দে, আল্লাহর কাজ করতাম। বুধবার দ্বিতীয় পর্বের আখরি মোনাজাত শেষে মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে জামাত নিয়ে বের হবেন চিল্লার উদ্দেশ্যে। ইসলামের দাওয়াতের পাশাপাশি নিজের আমলের উপর মেহনতের কথাও জানান অনেকে। বড় বড় জামাত আমরা এখান থেকে বের করব ইনশাআল্লাহ। আমরা দেশকে এখানে ইজতেমাকে সফল করব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশমূলক যে আমাদের আলোচনাগুলি শুনলাম ওলামায়ে কেরামের কাছ থেকে, সেভাবে আমাদের জীবনযাপন করা। এখানে আসছি এটা শিখার জন্য এবং এখান থেকে যাওয়ার পরে আমরা এগুলো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। ইজতেমার এই পর্বে দেশের 22 জেলা এবং ঢাকার এক অংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। আছেন 76 দেশ থেকে আসা 3000-এর বেশি মেহমানও। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হবে দ্বিতীয় ধাপ। এবার প্রথম পর্বে অংশ নেয় প্রায় 40 লাখ মুসল্লি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।